মর্নিং ফ্যামিলি, রোজ সকালে উঠে তো একটা কথাই মনে হয়, আজ মর্নিং ওয়াকে যাব না, বাট যাব। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। এত হাসবো না কারণ আজকে থেকে আমার এক্সাম শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, খুব ভালো হবে। মারাত্মক গরম হচ্ছে, আমার অবস্থা দেখে বুঝতে পারছো। যাই হোক, আমি গিয়ে এবার পড়তে বসে যাই। অল দ্য বেস্ট তোর পরীক্ষার জন্য। ওরে বাপরে, একবার জ্বালানো হয়েছিল, আমার দেখা হয়নি আর এদের তো হয়নি, তাই আজকে আমরা আবার জ্বালিয়েছি। বাট আজকে না রাতেই বেশি ভালো। হ্যাঁ তুই কি ডিস্কো করছিস? বা ভাল লাগছে কিন্তু। এইরকম গানের মধ্যে যে কিভাবে পড়ানো যায়। এটা তো কালী পুজো, নিমন্ত্রণ করবি না? বাবা রিনি আবার কি একটা বানিয়েছে, ভালো হয়েছে। আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো আমার একদমই ভালো লাগছে না। কি হবে কি জানি। আসলে এবারে তো আমার একদম পড়ানি, আর আমি কিছু বুঝতে পারছি না। কথা হচ্ছে এটা, আগে কি হতো, সমস্ত কিছুটাই আমাদের তো বাংলায় হতো, আর এগুলো সব ইংলিশে হয়েছে। একটু চাপে আছি। এবারে যা হয় দেখা যাবে। ফার্স্ট বার পরীক্ষা দিই, সাপলি তো মনে হচ্ছে আমি পাবই। আমি তো একটু পড়ছিলাম, ঘড়িতে বাজে 10টা 15-এর মতো। আমাকে এবার স্নান করে রেডি হতে হবে, কারণ 11:30টায় মোটামুটি আমাকে বেরোতেই হবে, তবে আমি 12টা 28 পাবো। আর এত কথা বলা যাবে না, আজকে কপিরাইট পড়ে যাবেই। এখানে যেটা যেটা লাগবে সেই 3টে জিনিস নিয়ে নিয়েছি। বলে গিয়েছে অ্যাডমিট কার্ড, আই কার্ড আর আমাদের রেজিস্ট্রেশন কার্ড। এই 3টে কার্ডই তোমাদের এরকম। এই কি অবস্থা, একটা পাতলা কাগজের মতো দিয়েছে। স্নান করে বেরোলাম, মা বলছে তুই খেয়ে নে, খেয়ে দে, রেস্ট নিবি, তোর বেরোনো যেহেতু বাকি আছে একটু, কারণ আমি খেয়ে বেরোলেই না আমার শরীরটা খুব খারাপ করে। আর দিদি বলছে তোকে দেখেই হয়ে যাচ্ছে তোর পরীক্ষা, হাসতে হাসতে পরীক্ষা দিতে যা। একটা কথা বলো তো, এইভাবে কি ব্লগ করা সম্ভব? ব্লগ ছাড়ো, রুম্পার পরীক্ষা, টিউশন, ওদের তো বললাম তোরা অন্যদিন চলে আসিস। আর রুম্পার এক্সামের কথা কি বলবো, আজকে আছে, ও বরঞ্চ বেঁচে গেছে, বাইরে থাকবে, আমাদেরই সমস্যা। দেখো, কালী পুজো নিয়ে দোষ দিচ্ছি না, এই সময় তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নয়, রুম্পা জয়শ্রী এদের পরীক্ষা, কি আর করা যাবে। শনিবারের লাঞ্চটা তোমাদের জানা, তবে আজকে তফাৎ একটা, এটা আজকে আমরাও খেয়ে নেব। পৌঁছে ফোন করবি সব থেকে আগে আমায়, আর টেনশন করিস না, সব ভালো হবে। রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কিন্তু কি পরীক্ষা তো জানি না, এরকম এত খুশি হয়ে হয়ে যাচ্ছি। আমার যেতেই তো অনেকটা টাইম লেগে যাবে। সত্যি বলতে আমি না অনেকটা চিন্তায় আছি, এই প্রথমবার আমি একা যাচ্ছি এত দূরে। আমার পড়েছে শ্যামবাজারের কিছু মহারাজা শিরিশচন্দ্র বা শ্রীশচন্দ্র কলেজ, এরকম টাইপের। যাই হোক, আমার ফোনে আছে, আমাকে দেখে নিতে হবে ভালো করে। মানে সমস্ত কিছুটা জানি, সবাই বলে দিয়েছে। এখান থেকে বজবজ থেকে টালিগঞ্জ, টালিগঞ্জ থেকে শ্যামবাজার, শ্যামবাজার থেকে 3 নম্বর গেট বা 2 নম্বর, এটা দিয়েই উঠবি, সামনেই নাকি দেখতে পাবি। আমি বলছি যাই হোক, খুঁজে পেতেই হবে আমাকে একা। বেরিয়ে গেছে, এবার আসল কথা বলি। শুধু ও না, আমিও না টেনশানে। কি বলতো, এতদিন ও যে পরীক্ষাগুলো দিয়েছে না, সকলেরই প্রশ্নপত্র না বেঙ্গলিতে ছিল, বাট এবার থেকে তো ইংলিশ শুরু হলো, সো চাপ আছে। ওই যে মায়ের আশীর্বাদ আছে না, সব কিছু ভালো হবে। আমি গিয়ে দাঁড়িয়েছি, তার আগেই দেখতে পাচ্ছি একটা স্টেশনের অটো আছে, কিন্তু তোমাকে ডান দিকে বসতে হবে। আমি তো ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু তবে অটোটা চলতে আরম্ভ করেছে, বৃষ্টি হচ্ছে। যাই হোক, কিছুক্ষণ চলার পর দেখলাম চড়িয়ালে অনেকজন নেমে গেল। ভাবলাম যে এবার তাহলে ভালো করে বসে যাব, আর বজবজ গিয়ে বৃষ্টিটা থেমেই যাবে। বৃষ্টি
বৃষ্টি হচ্ছে। একটু আগে রূপা মেসেজ করেছিল ট্রেনে আছে, সেখানেও এক অবস্থা। আর আমি জানি না আমার ভয়েস কতটা আসছে। ফোন আসছে কিন্তু ঠিকই ছিল। দেখো বৃষ্টি তো চাই, ফোন এক্সাম দিতে গেছে, এমনিতেই শরীর ভালো নয়, তার উপর যদি আমার বেশি। মারাত্মক জোরে বৃষ্টি এসে গেছে, আমি আবার জায়গাটা চেঞ্জ করলাম। যখন সময়ের মধ্যেই না স্নান করবো, তো মনে হলো বাইরেটা একটু ঘুরে আসি, ভিজে গেলে চলবে। এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল আমি তো ফোনটা বার করতেই পারিনি। যাই হোক, আমি মোটামুটি পৌঁছে গিয়েছিলাম, আর কি হয়েছিল না হয়েছিল আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি। সেই থেকে বৃষ্টিটা যদি একটু থামে, সে ফোন করেছিল শ্যামবাজার নেমে গেছে, বাট সেখানেও নাকি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর এখনো পর্যন্ত তো কলেজ খুঁজে পেয়েছে এরকম খবর আমার দেয়নি। এই তো বলেছিলাম যে মাকে ভাত টাত বা কোনো কিছু করতেই না আমি বারণ করেছি। আলু সিদ্ধ আছে, সকালের ওই বেসনের বড়া টড়া আছে, ওই দিয়েই আজকে ম্যানেজ হয়ে যাবে। এই কথা বলতে না খাওয়ারও তেমন ইচ্ছে নেই, ওই সময় তো নর্মালি ভাত খাই না, পেটটা কিরকম ভার ভার লাগছে। বৃষ্টিটা থামলো, বাট এতক্ষণে না রুম্পার তো এক্সাম শুরু হয়ে গেছে। আর ও না আমাকে কোনো খবরও বোধহয় দিতে পারিনি, এইটুখানি বলেছিল যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এবার জাস্ট বাবা ওর এক্সামটা ভালোই ভালোই হয়ে যাক। এই রুমটাই আমাদের পড়েছিল, আমাদের পরীক্ষা হয়ে গেছে টালিগঞ্জ। এই অবস্থায় কিভাবে ব্লগ হয় বলো তো? যাই হোক কল করেছিল, বললো তো এক্সাম শেষ, তবে বলতে বুঝতে পারছি না কিরকম পরীক্ষা হয়েছে। প্রথম তো, আর একটা জিনিসে হ্যাপি যে প্রথম পরীক্ষার ভয়টা কেটে গেছে, আর 2 নম্বর হলো বৃষ্টিটা থেমে গেছে। আচ্ছা আমার ভয়েসটা আসছে, আর আজকে না আমি ঝিলিকে ছুটিয়ে দিয়ে দিয়েছি, কল করেছিলাম যে অন্যদিন পড়তে আসবে। ও বাবা, এখানে শুয়ে আছে বাবা রে। হলো ঘুম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে? কি রে? ওরে বাবা রে। হ্যাঁ দিদি কই? ওই ওখানে ঠাকুরটাকে না ওরিয়ের থেকে আনতে যাচ্ছে, একটু বুঝতে পারিনি, তাই তোমাদের তেমন একটা দেখাতে পারলাম না। ঠাকুরটা যখন নিয়ে আসবে অবশ্যই দেখাবো। কি সাইজ গো কাকিমা! জয়সি এটা খেতে বেশি ভালোবাসে। আজকে তো আমি একটু ভিডিও করতেই পারিনি, এত বৃষ্টি হচ্ছিল, এত বৃষ্টি হচ্ছিল। এই যে ছাতা আমি এখনো ব্যাগে ঢোকাইনি, আর ঢোকানোর ইচ্ছাও নেই, কারণ যেখানে যাচ্ছি সেখানে বৃষ্টি। আমি সবটা বাড়ি গিয়ে বলছি আমি পুরো ভিজে আছি, আমি বাড়ি যাই তারপর কথা তো বলছি। ও মাগো কি সুন্দর লাগছে। আর ওরা এই সবে গেল ঠাকুর আনতে, আস্তে আস্তে তো 11:30 বাজবেই মনে হয়। আমি জানি, মাও বলছিল যে তোকে একটা জামা দিয়ে দিলে ভালো হতো। তুই এক্সাম কেমন হয়েছে বল? সেই দিন তো ফিরে আমার আর কোনো এনার্জিই ছিল না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কি হয়েছে না হয়েছে। প্রথম থেকে বলি, আমাদের ট্রেনটা এত লেট করেছে, যার কারণে আমি পৌঁছানোর কথা ছিল 8 ঘন্টা আগে, সেখানে পৌঁছেছি প্রায় 10 মিনিট পর, মানে পরীক্ষার জায়গাটায়। এবার যা হোক অনেক কষ্টে পৌঁছালাম। পৌঁছাতে এবার বাইরে তো চার্ট মারা আছে যে কোথায় কি রোল নাম্বার পড়েছে, সিট নাম্বার, হ্যানা ত্যানা এইসব। এবার আমি দেখতে গেছি, দেখতে যেতে বলছে তোমাকে কিন্তু পরীক্ষা দেওয়া হবে না, মানে পরীক্ষা দিতে দেবে না। বলছি কেন, আমি কি করলাম? বলছে এত লেট করলে চলবে না, উপরে সবাই বসে গেছে, খাতা দেওয়া হয়ে গেছে,
সব লিখতেও আরম্ভ করে দিয়েছে। আমি বলছি আসলে আমি তো রুম নাম্বারই খুঁজে পাচ্ছি না, আমি কি করব। তখন বলছে তুমি আর দেখো না, চুপচাপ উপরে উঠে যাও। এবার দেখো নতুন কলেজ, আমি তো কিছু বুঝতেই পারছি না কোথা দিয়ে উঠবো না উঠবো। যাই হোক প্রথমে সেকেন্ড ফ্লোরে উঠলাম, উঠতে একটা স্যারকে বললাম যে স্যার এই দেখুন না, এটা আমাকে একটু বলে দিন না। আর কি বাজে বলবো, মানে আর বলার ভাষা নেই, এত ঘোরানে পেঁচানে জায়গাটা, আবার রুমগুলোও সেম, আমি কিছু বুঝতেই পারিনি, একই জিনিস সবার বোর্ডে লাগানো আছে। আমি বলছি হায় হায় আমি কোন রুমে ঢুকবো। যাই হোক বলতে বললো তুমি 22 নম্বর রুমে যাও। এবার 22 নম্বর রুমে গেছি, রুমে যেতে দেখতে পাচ্ছি সবাই যেরকম লেখা আরম্ভ করে দিয়েছে, সব হয়ে গেছে। আমি বলছি যা আজকে আমরা গেলাম। এবার একটা কথা বলি, আমি তো ব্যাগ নিয়ে হুড়ুর করে ঢুকেছি, হাতে স্মার্ট ওয়াচ আছে, ফোন সব নিয়ে ঢুকেছি। বলছে তোমার খাতা কিন্তু ক্যান্সেল করে দেওয়া যেত, কিন্তু তুমি ভিজে পুরো ভিজে। বলছে ঠিক আছে যাও সমস্ত কিছু রেখে বসো। আমি বলছি যাই হোক খুব ভালো বলতে হয় আমার পরীক্ষাটা ক্যান্সেল হয়নি, আমি ভালোভাবে পরীক্ষাটা দিতে পেরেছি, ও সব কিছু ঠিকঠাকই হয়ে যাবে এবার।